হ্যালো, এক্সকিউজ মি। আমাকে বলছেন? তাকে বলছি, আম, আপনি এ বাড়িতে থাকেন? জি, আমি ৫ তলায় থাকি। ও আচ্ছা। কিছু মনে করেননি তো না? আগে আপনাকে দেখিনি তো এই জন্য জিজ্ঞেস করলাম। না, না, কিছু মনে করবো কেন? আমি আসলে এখানে ২ মাস হলো এসেছি তো, হয়তো এর জন্য দেখা হয়নি। আমিও বেশি দিন হয়নি, 3 মাস হয়েছে এসেছি। মানে আমি ইনফ্যাক্ট আপনার ফ্লোরের ঠিক নিচের ফ্লোরটাই থাকি, 4 তলায়। ও আহ, আপনি কি কোথাও যাচ্ছিলেন, মানে কোনো ব্যস্ত বেশি? না, খুব একটা ব্যস্ততা নেই। ছুটির দিন, তাই একটু বাজার করতে নামছিলাম। আচ্ছা, কিছু মনে না করলে একটা হেল্প চাইবো। শিওর, বলুন না। এই যে বাজার করে আসছিলাম তো, আমার আসলে একটু উপরে নিয়ে যেতে হবে? একটু উপরে তুলে দিতেও হেল্প করলে ওকে, ইটস ওকে। সুবিধা হয় আর কি। আই আন্ডারস্ট্যান্ড, নো ওয়ারিজ, প্লিজ। আমি দেখছি, আপনি জাস্ট। হ্যাঁ, না, ইটস ওকে, প্লিজ। আপনার এখানে কে কে আছে? আবার এখানে আমি একাই থাকি। ও তাই? আমিও একাই থাকি। আপনার আর আমার মধ্যে তো অনেক মিল। ওকে। সরি, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি না? না, না, ইটস ওকে। আসলে এরকম একটা সিঁড়ি বাসায় বাসানো আপনার ঠিক হয়নি। কি করব বলুন, এই যে লিফটওয়ালা বাসাগুলো এত এক্সপেন্সিভ, এত খামাখা সার্ভিস চার্জ কাটে। আমার মনে হয় সার্ভিস তো ওরা কিছুই দেয় না। আর এখানে তো কেউ না কেউ হেল্প করে দিচ্ছে। কেউ না কেউ তো হেল্প করছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য নেই, কই গেছিলা? বাজার থেকে আসলাম আঙ্কেল। কি করে লাগছে? হ্যাঁ, বাজারে গেছিলা? আতে তো বাজার নাই কে? হ্যাঁ, তুমি তো গেছিলা, বাজারে গেছিলা নাকি? জি আঙ্কেল, এই তো বাজার আসলে আঙ্কেল আমার বাজার বলে উনি আমাকে একটু বাসা খুলে দিতে হেল্প করছে। ওর যে হ্যাজমা। ও, হেল্প করে দিচ্ছে সেটা কহ। ভালো ভালো, খুব ভালো, বুঝছো? হেল্প কর, অনেক ভালো। শুনো, আরে হেল্প করলে ফাটেকের মধ্যে একটা মিল মহব্বত হয়, বুঝছো? যাও, যাও, হেল্প করো, যাও, টাকা যাও, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাটাস। মানে আপনাকে বলি না, কিন্তু মানে ওই যে ওনাকে বললাম মারিও নামটা। দেখাও বলেই কথা বলতে চায়, দেখাও বলেই কথা বলতে চায়, মানে এইটা কি ভাই? আপনি একজন বাড়িওয়ালা মানুষের তো কথা কিসের আপনার সাথে, তাই না বলেন? মানে বুঝি না। যাই হোক, বয়স হলে মানুষ বোধহয় একটু এরকম হয়েই যায়। আপনাকে এখানে দাঁড় করে রাখছি, চলেন ভিতরে চলেন, আপনাকে 1 কাপ চা করে। না, না, ইটস ওকে, আমার কি আবার বাজারে যেতে হবে? ও আচ্ছা, তাহলে দিই, ব্যাক করে দিয়ে দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করলেন। ইটস ওকে, আপনার যদি আর কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আমি তো উপরতলায় থাকি। শিওর, থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাঁ। বাই। মামা চলুন। মামা আগে ডাক দিছে। ও সরি সরি, আপনি ডেকেছিলেন আগে না? আসুন তাহলে, চলুন। ওকে, আপনি যান না। আপনিও যেতে পারেন কিন্তু চাইলে। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোন দিকে যাবেন? আমি তো যাবো 13 নম্বর সেক্টর, ওখানে। ও ওকে, আমি যাব মতিঝিল। মতিঝিল যাবেন? ভেরি গুড, তাহলে আমাকে 13 নম্বর সেক্টর নামিয়ে দিয়ে আপনি তারপরে মেট্রো রেলে চলে যাবেন। চলুন। আর ওখানে কিন্তু একটা খুব মজার চায়ের দোকান আছে, মানে মামার চায়ের দোকান। আমি প্রতিদিন ওখানে চা খাই। আপনি চলেন, একসাথে চা খাবো। ওকে, আপনার মামার দোকানে চা খেয়ে না মেট্রো ধরবো না আমি। ওকে জোস, আসেন। আপনি অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট করবেন হন তো? অবশ্যই। গুড, আমিও। আপনি কি প্রতিদিন অফিসে মেট্রোতে করেই যান? না, না, ওই হেড অফিসে যেতে হয় আর কি, মিটিং থাকলে, তো তখন মেট্রোতে করে মতিঝিল যায় আর কি। কি আরাম আপনাদের, শুধু মিটিং থাকলে অফিসে যেতে হয়, অথচ দেখেন প্রত্যেকটা ওয়ার্কিং ডেজে অফিস করতেছে। না, না, আপনার অফিস তো 13 নম্বরে, মানে এই জন্য এইদিকে থাকা আর কি। মিটিং টিটিং থাকলে তখন আর কি মতিঝিল যেতে হয় আর কি। ওকে, কিন্তু আপনার মিটিং এর জন্য এখন দেরি হয়ে যাবে না যদি চা খান? চা খেতে আর কতক্ষণ দেরি তাও হবে না। ঠিক। হ্যাঁ, আমরা অলমোস্ট চলেও আসছি। মামা ওই সামনে বাইরে থামান। এই যে আমার দোকানের চা। আচ্ছা, মামার দোকানের চা? ওই যে ওইটা দোকান, ওই যে মামা বসা। আপনি কি এখানে এসে প্রায় এসে চা খান?
হ্যাঁ, অফিসের ঠিক আগে এই চাটা না খেলে আমার মাথা খোলে না। আপনি তো একটি চাকর। বলেছে। আপনি কি কফি খান? না, তেমন কিছু খাই না আসলে। চা কফি খুব একটা পছন্দ করি না। La